আর কয়েক ঘন্টা পর থেকে আপনার আমার বাড়ির সন্তানরা পরীক্ষা দেবে। আমি এই প্রোগ্রামটা আসতে চাইছিলাম না। আর এর মধ্যে আমাদের প্রোগ্রাম যে কটা নিয়েছি, রক্তদান শিবিরই করব প্রোগ্রাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলবে। সেখানেও বলা আছে মাইক নাই, যা হবে বক্সে। গত রাত্রে পর্যন্ত আমাদের পক্ষ থেকে এনাদেরকে জানানো হয়েছে যে বক্সে চালানোর জন্য। মানে এত এরা নিজেরা এক্সট্রা মাথা মারছে আজকে, এই জন্য এই অবস্থা। তো আপনার আমার বাড়ির ছেলেরাই তো পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষা যা দেবে তো আমরা বুঝতেই পাচ্ছি, যা শিক্ষা ব্যবস্থা যা করে দিয়েছে রাজ্য সরকার, বুঝতে পারবেন। মাধ্যমিক যারা দিচ্ছে, যে গত বছর দেখলেন না আমব্রেলা বানান বলতে বলেছিল, দেখেছিলেন তো? হয়তো আমি মেয়েটার উপরে হাসছি আমরা, কিন্তু মেয়েটার দোষ নয়, দোষটা মমতা ব্যানার্জির দোষ। মেয়েটার দোষ নয়, অভিষেক ব্যানার্জির পিসির দোষ। দোষটা মেয়েটার নয়, শিক্ষামন্ত্রীর দোষ। সেই পরিকাঠামো আর রাখছে না। আপনারা দেখেছেন কত স্কুলে সেন্টার বন্ধ হয়েছে, 921টা সম্ভবত স্কুলে মাধ্যমিকের আর সেন্টার হচ্ছে না, অর্থাৎ ছেলে মেয়ে আর পরীক্ষা দিচ্ছে না বলে সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দেখুন সারা রাজ্যে প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি ভাবছি হয়তো হচ্ছে হোক, কিন্তু ক্ষতি আপনার হচ্ছে, যারা এই চটে বসে আছেন তাদের ক্ষতি হচ্ছে। কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে, আপনার ছেলেটা আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না, অর্থ দিয়ে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। স্বাভাবিকভাবে সবার আর্থিকভাবে সচ্ছল নয়, তাহলে ছেলে মেয়েগুলো আর পড়াশোনা করবে না, স্কুল ছুট হয়ে যাবে। ওই নেতাদের ছেলেরা শিক্ষিত হবে, আর আমরা যারা ভোটারদের ছেলেরা ওই তলনীতিই থাকবে। এখানে যারা উপস্থিত হয়েছেন, এবার একজন হাত তুলে বলুন তো, কজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে? বাংলা ভাষায়, পাতি ভাষায়, চলতি ভাষায় বলছি, কতজনের ছেলে মেয়ে টাকা দিয়ে শিক্ষা নেয়? হাত তুলে দেখান তো। একজন, দুজন। বেসরকারি স্কুলে পড়ে দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, এই 7-8 জন। এখানে হাজার খানেক মানুষ আছে আমরা, তাহলে 7-8 জনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে। ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে? সরকারি স্কুলে। প্রথম কথা, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বন্ধ করে দেওয়া তারা সাকসেস হয়ে যায়, তাহলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যারা হাত তোলেনি, তাদের ভবিষ্যৎটা কি হবে? কোথায় যাবে তারা? তলনিতে চলে যাবে। মূর্খ হয়ে আমরা থাকবো। আমাদেরকে যত মূর্খ করে রাখতে পারবে নেতাদের তত লাভ। আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে 8,500, খারাপ। কিছু পুলিশের জন্য অবশ্য সমগ্র পুলিশের বদনাম হচ্ছে, যেটা খারাপ অবশ্যই লাগে। বেশ কিছুদিন আগে বোম্বাই রোডে, যাকে বলে ন্যাশনাল হাইওয়ে, বাগনানেরও কাছাকাছি একটা পুলিশ ভ্যানে অ্যাক্সিডেন্টে কয়েকজন পুলিশ কর্মী মারা গিয়েছিল। কোন এক মেইনস্ট্রিম মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে খবরটা করেছিল, অনেকেই করেছে। আমি যেটা দেখছিলাম স্যার, কমেন্টস গুলো দেখছিলাম, সত্যি আমি খুব খারাপ লাগছিল, আমি ব্যথিত, আমি মর্মাহত। কিন্তু কিছু পুলিশের জন্য সমগ্র পুলিশকে যেভাবে সমালোচনার সম্মুখীন হতে হয়, এটাও কিন্তু আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারাও কথা বলতে শুরু করুন। আপনারা অন্তত বলুন যে স্বল্প কিছু পুলিশের জন্য সমগ্র পুলিশের কেন বদনাম হবে। পুলিশের আমরা দেখেছি ভালো কাজটা, কিন্তু সেটাকে আমরা যেন এড়িয়ে যাই। আমি অনুরোধ করব আমাদের যারা জনগণ আছেন, পুলিশের যেমন খারাপ করলে আমরা সমালোচনা দ্রুত করছি, ঠিক সাথে সাথে পুলিশ বন্ধুরাও যে ভালো কাজ আমাদের জন্য করছে তারও আমরা গুণগান গাইব। জাস্ট আমি একটা উদাহরণের জন্য আপনি বুঝতে পারবেন। এটা বনগাঁ উত্তর বিধানসভা, এই থানার নাম কি? গোপালনগর থানাতে কত মানুষ বসবাস করে জানেন? খোঁজ নিলে দেখা যাবে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ বসবাস করে। তো 1.5 থেকে 2 লাখ মানুষ বসবাস করছে। গত রাত্রে, যে রাত্রে আমরা পার করে আসলাম, সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। তো যারা এখানে উপস্থিত আছেন সহ 1.5 থেকে 2 লক্ষ মানুষ সবাই নিশ্চিন্তে কেন ঘুমিয়েছিলাম? ওই গোপালনগর থানার 20টা কি 22টা পুলিশের প্রতি ভরসা করে। তো যদি 20-22টা পুলিশের উপরে ভরসা করে আমরা রাত্রে ঘুমাতে পারি, তাহলে তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। বরঞ্চ আমাদের শত্রুদের হাত থেকে তারা প্রোটেক্ট করবে বলে ওই 20-22টা মানুষের প্রতি, পুলিশের প্রতি ভরসা করে আমরা ঘুমাতে পারছি।
তাহলে তারা আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। তাদের প্রতি আমাদের কনফিডেন্স রাখতে হবে, ভরসা রাখতে হবে। তো যেটা বলছিলাম, ওই বাগনানে যেটা দেখলাম, অ্যাক্সিডেন্টের পরে কমেন্টস গুলো দেখলাম, সবাই পুলিশের সমালোচনা করছে। অবশ্যই পুলিশের কিছু পুলিশের ভুলের জন্য সমস্ত পুলিশ আজকে সমালোচিত হচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। দ্বিতীয় একটা, বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে কোন পুলিশের কনস্টেবল, মহিলা লেডি কনস্টেবল একজন বৃদ্ধাকে কোলে নিয়ে দ্রুত কাছাকাছি যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে পৌঁছে দিচ্ছিল। এটাও একটা ভালো পুলিশের দিক। সেটাতে গিয়ে আমি দেখতে পেলাম না, বা খুব বেশি কমেন্টসও সেখানে দেখতে পেলাম না। মানে এইভাবে যদি চলে তাহলে পুলিশ আমাদের হয়ে মোটিভেট কিভাবে হবে, বা আমাদের হয়ে বেশি কাজ করবে কি করে? যদিও আমরা যতই গালাগালি করি না কেন, যতই সমালোচনা করি না কেন, পুলিশকে পুলিশের ডিউটি পালন করতে হবে, সেটাই তাদের কাছ থেকে আমরা আশা করি। কিন্তু আমরা হিউম্যান বিং হিসাবে আমরা চাইবো, বা পুলিশও চাই সবসময় তার ভালো কাজটা অন্তত রিকগনাইজ করা। তো আপনাদের কাছে অনুরোধ করবো, ভালোটাকে ভালো ভালো, খারাপটাকে খারাপ আমাদেরকে বলতে হবে। আজকে আমরা রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছেন, বা আমরা যারা রক্ত দিই, আমরা কি বলি? ভাই ওখানে তোমরা ডিস্টার্ব করছো বলো তো, ওদেরকে ওখান থেকে সরাবে নাকি? তোমাদের লোক কি জানে নাকি? ভলেন্টিয়ার গুলো বেশি ডিস্টার্ব করছে। আর বসো, সিট আছে বসো, না নিচে গিয়ে দাঁড়াও, চটে গিয়ে বসো, চেয়ার নিয়ে বসো, এই চেয়ার নিয়ে বসো। অনেকে বলে আমরা রক্ত দিই প্রাণ বাঁচে, অবশ্যই স্বীকার করে নিচ্ছি। রক্তের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ গড়ে ওঠে, রক্তদানের মাধ্যমে যেমন মুমূর্ষু রোগীর চিকিৎসা হয়, রক্তদানের মাধ্যমে যেমন থ্যালাসেমিয়া রোগী যাদের প্রায় রক্তের প্রয়োজন হয় কিছুটা হলেও ঘাটতি মেটে, ঠিক একই ভাবে মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি প্রতি 90 দিন ছাড়া, কোন মহিলা যদি প্রতি 100 দিন 120 দিন ছাড়া রক্তদান করে, তার স্বাস্থ্য ভালো থাকে। কেমন স্বাস্থ্য ভালো থাকে? আমরা জানি পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে অন্যতম একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ। তার সাথে সাথে আরেকটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক। এখন হচ্ছে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে। এখন যুবক, বৃদ্ধ, মধ্যবয়স্ক বোঝার কিছু থাকছে না। ক্যান্সার রোগের আক্রান্ত বাচ্চারা হচ্ছে, বড়রা হচ্ছে, ঠিক একই ভাবে স্ট্রোকেও কিন্তু অনেকে মারা যাচ্ছে, বা শারীরিক ভাবে আর সক্ষম থাকছে না। মেডিকেল সায়েন্স বলছে এই দুটো ভয়ঙ্কর রোগ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে পুরুষদের জন্য প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন, এবং মহিলাদের ক্ষেত্রে প্রতি 120 দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, রক্তদানের মাধ্যমে যেমন সৌজন্যের বার্তা ছড়ায়, অন্যের জীবন বাঁচতে পারে, ঠিক একই ভাবে রক্তদানের মাধ্যমেও আপনারও স্বাস্থ্য ভালো থাকে। আপনারা দেখেছেন একটা সময় ছিল ক্যান্সার রোগীর সংখ্যা খুবই কম, হয়তো বিধানসভা খুঁজলে একটা আধটা পাওয়া যেত। এখন খুঁজলে দেখতে পাবেন পাড়াতে পাড়াতে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে, এ রোগ ছড়িয়ে পড়ছে। এ রোগের হাত থেকে বাঁচার জন্য যে পলিসি আছে তার মধ্যে অন্যতম কিন্তু প্রতি 90 দিন ছাড়া যদি পুরুষেরা রক্ত দেয়, তাহলে এই রোগ থেকে সে বাঁচতে পারে। আমরা স্ট্রোকের দেখেছি, স্ট্রোকে অনেকে আক্রান্ত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকছে, যে বেঁচে থাকার 70% মানুষ শারীরিক ভাবে আর সক্ষম থাকছে না, কাজকর্ম করে খাওয়ার আর জায়গা থাকছে না, সে শারীরিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে। এর থেকেও যদি আপনারা পরিত্রাণ পেতে চান, এর থেকেও যদি বেঁচে থাকতে চান, তাহলে আপনার আমার কাজ কি হবে, যে প্রতি 90 দিন ছাড়া পুরুষের জন্য, মহিলাদের জন্য প্রতি 120 দিন ছাড়া আপনারা নিয়মিত রক্তদান করবেন। আর একটা সাথে বলে রাখি, এই রক্তদান শিবির করতে গেলেও শাসকের পক্ষ থেকে একটা নোংরামি হচ্ছে, এই রক্তদানেরও আমরা ওরা হয়ে যাচ্ছে। রক্তদান শিবির যদি বিরোধিতা করে, তার বিরোধিতা করার জন্য
শাসক সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আজকে যারা রক্তদান শিবিরের বিরোধিতা করছে তাদের যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলেরই শুধু রক্ত দেবে? তারা কথা বলবে না, বা কথাও বলবে না যে আমি তৃণমূল করি, আইএসএফ এর রক্ত আমার লাগবে না, এ কথা তারা বলবে না। তারা ব্লাড ব্যাংকে গিয়ে কি বলবে যে আমাকে অমুক গ্রুপের রক্ত দাও, আমি বা আমার পরিবারের লোক কেউ বিপদে আছে, বিপদ মুক্ত হবে রক্ত নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, যখন রক্তদান শিবির করা হচ্ছে আমাদের মতো আইএসএফ এর পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে শাসক কৌশলে সেটাকে বন্ধ করার সব রকম চেষ্টা চালাচ্ছে, যেটাকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমি এটা বলে রাখছি আপনাদের, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা কর্মীবৃন্দ আছেন, যারা দায়িত্বশীলেরা আছেন, প্রতি 90 দিন ছাড়া ছাড়া যে রক্তদানের আহ্বান করলাম, 90 দিন পরে যদি এখানে রক্তদান শিবির না হয়, তৃণমূলের বন্ধুরা যদি রক্তদান শিবির করে, আইএসএফ এর অঞ্চল কমিটিকে দায়িত্ব নিয়ে বলছি তাদের রক্তদান শিবিরে গিয়েও রক্ত দেবে। কারণ রক্তের জাত ধর্ম বর্ণ যেমন হয় না, রক্তের